রোজ রোজ একই রকম সবজি না বানিয়ে ভেন্ডির সবজিটা এভাবে একবার বানিয়ে বাচ্চা ও বড়দেরকে দাও। আশা করছি সবাই ভীষণ ভালোবাসবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি ভাজার একটা রেসিপি। ভেন্ডি ভাজাটা খুব সাধারণ হলেও এটা কিন্তু খেতে অসাধারণ। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটা সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। তো দেখো, এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো খুব বড় বড় সাইজের, কিন্তু ভেন্ডিগুলো কিন্তু বুড়ো নয়। দেখো, ডোগাটা ভাঙতে কিন্তু সুন্দরভাবে ভেঙে গেল। ভেন্ডি কিন্তু এভাবেই চেনা যায় নরম কিনা। তো এবার আমি একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে জল নিয়ে ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে ভেন্ডিগুলো ধুয়ে নিলে পরে আর ধুতে হবে না। বাজারে কিন্তু খুবই ছোট ছোট ভেন্ডি পাওয়া যায়। এটা আমি দেশবাড়ি থেকে নিয়ে এসেছি। তো ওখানে একজনের বাড়িতে চাষ হয়েছিল, সে আমাকে দিয়েছে। একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি। টাওয়ালের মধ্যে আমি ভেন্ডিটাকে খুব ভালো করে জলটা চিপে নেব। এভাবে করলে কিন্তু একটু জল থাকবে না, আর ভেন্ডির হড়হড়ে ব্যাপারটাও কিন্তু চলে যাবে। এবার দেখো, 4টে বড় সাইজের ভেন্ডি আমি একসাথে গুছিয়ে নিয়েছি। তারপর ডগাগুলো কেটে নেব। এরপর গোড়ার দিকটাও একটু কেটে নেব। তারপর ছোট ছোট আকারে কেটে নেব। খুবই পাতলা পাতলা করে কাটতে হবে। দেখো, ঠিক আমি যেভাবে কাটছি এভাবে ভেন্ডিগুলো কেটে নিতে হবে। যেহেতু ভাজা করব তাই পাতলা করেই কাটতে হবে, মোটা করলে চলবে না। ঠিক এভাবে কেটে নিতে হবে। সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেছে। তো একটা ঝুড়ির মধ্যে আমি তুলে রেখে দিলাম। এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি। দেখো, আমার কাছে ছোট পেঁয়াজ ছিল, তো আমি ছোট পেঁয়াজই নিলাম। এগুলো কিন্তু আমি বাড়ি থেকে এনেছি। তো এবার পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। পেঁয়াজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবার পেঁয়াজগুলো গোল গোল আকার করে কেটে নেব। যেহেতু আমার কাছে ছোট পেঁয়াজ ছিল তাই গোল গোল আকারে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি বড় পেঁয়াজ থাকে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটু পেঁয়াজগুলো ধুয়ে রেখে দেব। তারপর চলে যাব রান্নাতে। কড়াইটা গ্যাসের চুলায় বসিয়ে গরম করে নিয়ে তারপর দিয়ে দিলাম 3 চামচের মতো সর্ষের তেল। এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিলাম 1/2 চামচের মতো কালো জিরে। তোমাদের কাছে যদি প্লেন জিরেটা থাকে সেটাও তোমরা দিতে পারো। এবার প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই করে রেখেছি। অল্প একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এখানে ভেন্ডিটা। পেঁয়াজ খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটা ট্রান্সপারেন্ট ব্যাপার এলেই কিন্তু হয়ে যাবে। এরপর দিয়ে দেবো ভেন্ডিটা। তো ভেন্ডিটাকে প্রথমে একটু ভালো করে আমি ভেজে নিলাম। এখন কিন্তু লবণ হলুদ আমি দিলাম না। প্রথমে একটু ভাজার পর এরপর কয়েক কোয়া রসুন আমি 3 থেকে 4 কোয়া নিয়েছি, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, সেটাও এখানে অ্যাড করে দিলাম। আবারও একটু ভালো করে ভেন্ডিটা নাড়াচাড়া করে দিলাম। তারপর দিয়ে দেবো হলুদ। প্রথমে ভেন্ডিটা একটু ভেজে নিলে তাহলে হলুদ ও লঙ্কা দেওয়ার পর কড়াই লেগে যাবে না। তারপর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু খুবই অল্প পরিমাণ হলুদ ও লঙ্কার গুঁড়ো নিয়েছি। আবারও একটু ভেজে নিয়ে এখানে একটা টমেটো আমি অ্যাড করলাম, আর অ্যাড করছি ম্যাজিক মশলা, ম্যাগি মশলা। তো এই মশলাটা দেওয়ার পরেই কিন্তু এর টেস্টটা অসাধারণ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু পুরোটা দিলাম না, আমি 70% দিয়েছি মশলাটা। তোমাদের যদি বেশি সবজি থাকে সেক্ষেত্রে মশলাটা একটু বাড়িয়ে নিতে হবে। আবারও সমস্ত কিছু ভালো করে ভেজে নেব। এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প একটু চিনি। ভেন্ডি ভাজাটাতে একটু চিনি দিলে ভালো লাগে, তাই আমি চিনি দিলাম।
তোমরা কিন্তু চাইলে স্কিপ করে যেতে পারো। এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে কোনোভাবে রান্নাটা করা যাবে না, এভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। অবশ্যই গ্যাসটাকে অফ করে ঢাকাটা দিতে হবে। দেখো কি সুন্দর ঝুরঝুরে একটা ভেন্ডি ভাজার রেসিপি একদম রেডি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত ও রুটির সঙ্গে। তোমরা অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। আজকের মতো আসি, টাটা।